আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আবার আজকে যমুনা নদীর চরে মাছ মারতে এসেছি। এখানে আমরা এর আগেও মাছ মেরেছি। সে সময় আমরা ভালোই মাছ পেয়েছিলাম। সেই আশা নিয়েই কিন্তু আবার পুনরায় আমরা এসেছি এবং এখান থেকে মোটামুটি ভালো মাছ মারা যায়। কারণ এখানে প্রচুর পরিমাণ মাছ ছিল। যেই সময় পানিটা ভরপুর ছিল তখন কিন্তু প্রচুর পরিমাণে এখানে মাছ ছিল। কারণ এই জায়গাটা কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা কিন্তু যমুনা নদীর একটা চর। ঠিক আছে? ওই পূর্বের যে ল্যান্ডটা দেখতেছেন ওইটা হলো আমাদের হলো মেন কি ল্যান্ড। তারপরে যেটা আমি যেখান থেকে মাছ মারছি এটা কিন্তু নদীর একটা চর। আর এই যে মাঝখানে যে নদীটা দেখছেন এটা কিন্তু নদী না, এটা আপনার হলো একটা বিলের মতন বা আপনার নদের মতন ধরতে পারেন। কারণ ওই যে এই দিক থেকে দেখছেন না আমার হাতের বামের দিকে অনেক দূর পর্যন্ত এটা আছে, তারপরে আবার চর হয়ে ওই মেন ল্যান্ডের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এই পারে যে দেখলেন না এরকমই হয়ে গেছে। তো এখানে অনেক মাছ আটকা পড়েছিল। গ্রামের মানুষ অনেক মাছ মেরেছে। আমি শুনেছি, আমি যখন ঢাকায় ছিলাম তখন শুনেছি যে প্রচুর পরিমাণ মাছ মারছে মানুষ। ঠিক আছে? কিন্তু এখন সেই হারে মাছ আর নেই, কারণ এখন দেখা গেল যে আমি অনেকক্ষণ বড় কয়েকটা চাপ দেওয়ার পর মোটামুটি খাবারের মতন হয়েছিল এরকম। কিন্তু আগে ৩-৪টা খেয়াও দিলেই মোটামুটি খাবারের হয়ে যাইতো আর কি। এই কারণে প্রচুর মানুষ এখানে মাছ মারতো। যা হোক, এখানে যে মাছ ছিল সেটা মোটামুটি বোঝা যায় আর কি। কারণ আমি প্রথম চাবেইতে ৪-৫টা মাছ পেয়েছি। ঠিক আছে? কালকে মাছ আছে, তারপর বাইম মাছ আছে, এগুলো মোটামুটি খুবই ভালো লাগে। আসলে মাছ পাওয়া যতটুকু না আনন্দের বিষয়, তার চেয়ে বড় বিষয় হলো এখানে মাছ মারা এবং এই ইয়ের সাথে চরের চরের লাইফস্টাইলের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বা তাদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়া, এটা সবচেয়ে আনন্দদায়ক। দেখেন এখানে কিন্তু চরের যে অঞ্চলটা, ঠিক আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরুর বাতান আছে। অর্থাৎ আমাদের সিরাজগঞ্জের এই জায়গাটা প্রচুর পরিমাণ গরু চাষ করে মানুষ, গরু ছাগল। তারপরে সেই সাথে সাথে আমাদের এখানে আরেকটা শিল্প হলো তাঁত শিল্প। এটা কিন্তু সারা বাংলাদেশের ভিতরে বিখ্যাত। সেই সাথে সাথে কিন্তু আবার আমাদের এখানে গরুর চাষ, অর্থাৎ গরুর যে বাতান, বিশেষ করে গাভীর, এটা কিন্তু প্রচুর পরিমাণ আমাদের এলাকায় চাষ করা হয়। আর চরে কিন্তু প্রচুর পরিমাণ গরু। একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কি আছে, গরু চাষ করা হয়। অর্থাৎ গরু আছে, গরু ছাগল আছেই এদেরকে। ঠিক আছে? তে আমি যেহেতু চরে আপনাদের সাথে অনেকগুলো ভিডিও করব, কারণ আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পাবেন এগ্রিকালচার রিলেটেড এবং সেই সাথে সাথে ফার্মিং বিষয় সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সাথে। আর চরের মানুষের জীবনযাত্রা এবং চরের মানুষ কিভাবে জীবনযাপন করে এবং তাদের আয়ের উৎস কি, বিশেষ করে তারা কিভাবে চাষাবাদ করে, কিভাবে তারা কি কমিউনিকেশন করে ইয়ের সাথে, সে সবকিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করব আপনাদের সাথে এই চ্যানেলে। তাই আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেকটাই আনন্দ পাবেন এবং অনেকটাই মজা পাবেন। মানুষের জীবনযাত্রা, চরের মানুষের জীবনযাত্রা এবং তাদের লাইফস্টাইল সবকিছু নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওগুলোতে। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।